আজকে দেখবো আমরা Camtasia Studio 9 দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি Camtasia Studio 9 টা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার ফেসবুক ফ্যান পেজে ভিডিও দেওয়া আছে অথবা আমার ওয়েবসাইটে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিন, তারপর ফ্রিতে ইউজ করতে পারবেন। ওয়েবসাইট ও ফ্যান পেজের লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন। এখন প্রথমে Camtasia Studio 9 টা ওপেন করে নিই। আমি আগে থেকে একটা ভিডিও ইনপুট করে রাখছি এখানে। Camtasia Studio 9 এর টুলবারগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। এখানে দুইটা লাইন দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা এখানে ভিডিও এডিট করা হয়, মূলত এই জায়গাটায় ভিডিও এডিট করা হয়। এই জায়গাটার নাম হচ্ছে টাইমলাইন। আর এই যে এখানে ভিডিও শো করতেছে, এটা হচ্ছে প্লেয়ার, ভিডিও প্লেয়ারটা যেটা। আর এখানে দেখুন মিডিয়ান লেখা আছে, এটা হচ্ছে মিডিয়া প্রপার্টিজ গুলা। এখানে বিভিন্ন এফেক্ট ইউজ করতে পারবেন, বিভিন্ন জিনিস এখান থেকে ইউজ করতে পারবেন। এটা এখানে আছে লাইব্রেরি। ভিডিও এডিট করার পর যদি সরাসরি মেমোরিতে সেভ করতে না চান, ধরুন আপনি সরাসরি না সেভ করে পরে আবার ভিডিওটা এডিট করবেন, এখানে সেভ করে রাখতে পারেন, লাইব্রেরিতে অ্যাড করে রাখতে পারেন। আর এটা হচ্ছে মিডিয়া বিন। ধরেন এখানে ভিডিওটা এখানে টাইমলাইনে আনার আগে এখানে ভিডিওটা এনে রাখতে হয়। আমি একটা ভিডিও এনে দেখাচ্ছি, এই ভিডিওটাই প্রথমে এনে এখানে রাখতে হবে, তারপর এখানে টাইমলাইনে এডিট করতে পারবেন ভিডিওটাকে। আর এখানে আছে টাইমলাইনে ভিডিও এডিট করার সময় ধরেন একটা ভিডিও 2-3টা ভিডিও এডিট করবেন একসাথে, তো একটা অর্ধেক এডিট করছেন, এটা থাক, এখন এডিট করব না। আর এটা একই টাইমলাইনে রেখে বা একটার উপর আরেকটা রেখে এডিট করবেন কিভাবে, ধরুন ওখানে এটাতে কোনো কাজ করব না, তার জন্য এটা লক করে দিবেন। যখনই লক করে দিবেন এটাতে আর কোনো কিছু এডিট কাজ হবে না, তো যা কাজ করবেন এইটাতে হবে। আর এই যে দেখুন চোখের, এখানে দেখুন একটা চোখের মতো চিহ্ন আছে, এটা যখন ক্লিক করে দিবেন তখন আর এই ভিডিওটা বা এই টাইমলাইনে যা আছে তা শো করবে না ডিসপ্লেতে, দ্যাট মিন্স তাতে শো করবে না। এখানে 3টা আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউস পয়েন্টার দিয়ে কি করতে পারবেন দেখাচ্ছি। ভিডিওটা সিলেক্ট করেন, ভিডিওটা সাইজ ছোট বড় করতে পারবেন, ভিডিওটাকে নড়াতে পারবেন মনের ইচ্ছা মতো। হ্যান্ডিং টুল ইউজ করলে সম্পূর্ণ ভিডিও প্লেয়ারটি এখান থেকে নড়বে। মাউস পয়েন্টার দিয়ে শুধু ভিডিওটা নড়বে, আর হ্যান্ডিং টুল দিয়ে সম্পূর্ণ ভিডিও প্লেয়ারটি নড়বে। আর ক্রপ, এখানে ভিডিও ক্রপ করতে পারবেন মনের ইচ্ছা মতো। ধরো আপনার নিচের এই যে টুল এখানে কিছু আছে, ওইটা দরকার নাই আপনার, এটা জাস্ট আপনি এখানে কমিয়ে দিবেন, হয়ে যাবে। এতটুকু কাজ করলেই হবে। আগের মতো করে নিচ্ছি। এটা হচ্ছে মিডিয়া প্লেয়ার সাইজটা আর কি, কতটুকু থাকবে। 25% বেশি ছোট হয়ে যায়, আমি সবসময় ফিটই রাখি, ফিট রাখাটাই বেটার। তো এখানে আরো কিছু অপশন আছে, এটা হচ্ছে আন্ডু হচ্ছে ধরুন ভিডিওটা কাজ করলে এটা আবার আগের জায়গায় নিয়ে আসতে হবে। আন্ডু এখানে ক্লিক করলে আন্ডু হবে, যে আন্ডুটা যদি আবার ফেরত আনতে চান এই যে রেডিও আছে, অপশন আছে। এটা হচ্ছে কাট করে দেখাচ্ছি। ধরুন ভিডিওটার মাঝখান থেকে কোনো কিছু কাটবেন, তার জন্য প্রথমে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে খালি কেচির চিহ্নটা ক্লিক করলেই হবে, মাঝখান থেকে এই জায়গাটা কেটে যাবে। দেখুন কেটে অ্যাড হয়ে গেছে, এখানে একটা সেলাইয়ের মতো কিছু দেখাচ্ছে, তার মানে এটা কেটে মাঝখানে জায়গাটা বাদ হয়ে গেছে, আমরা আগের জায়গায় নিয়ে যাচ্ছি এটাকে। আর ভিডিওর মাঝখানে কোনো কিছু অ্যাড করবেন বা এফেক্ট অ্যাড করবেন, তার জন্য দুইটা ভিডিও আলাদা করবেন কিভাবে দেখাচ্ছি। ভিডিওটা সিলেক্ট করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন যেখানে এটা রাখবেন, এটা যেখানে থাকবে সেইখানেই আলাদা হবে। তো এটা সিলেক্ট করার পর জাস্ট এটাতে ক্লিক করবেন, তারপরে দেখবেন আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়ে গেছে, আমি আবার আনডু করে দিচ্ছি। আগে অ্যানিমেশন দেখিনি। এখান থেকে আপনি ইচ্ছা মতো টেক্সট অ্যাড করতে পারেন। ভিডিওতে ধরুন লেখা আনবেন, তার জন্য খালি প্রথমে যেটা অ্যাড করবেন এখানে, ধরুন এইটা অ্যাড করলে এটা মাউসটা সিলেক্ট করে খালি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, এটার উপর নিয়ে দেন। তারপর কিভাবে লেখাটা চেঞ্জ করবেন, এটা সাইজ ইচ্ছা করলে ছোট বড় করতে পারেন। তারপর এখান থেকে এটা কিরকম হবে এই চিহ্নটা, এটা এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন, বক্স দিতে পারেন, যেটা ভালো লাগে সেটাই সিলেক্ট করতে পারেন।
তবে এখান থেকে সরাসরি যেটা চিহ্ন পছন্দ হয় সেটা ড্র্যাগ করে এনে এখানে ইউজ করতে পারেন। তো লেখাটা কিভাবে চেঞ্জ করবেন, তার জন্য খালি মাউসটা এখানে রাখুন, ডাবল ক্লিক করুন একসাথে, তারপর যা লিখবেন তাই এখানে অ্যাড হবে। 73 ওয়ার্ড লিখি। তারপর এখানে দেখুন এরো চিহ্ন আছে, এখান থেকে এরো অ্যাড করতে পারবেন। ধরুন এই পাশ থেকে ওপাশে যাবে, এখানে একটা চিহ্ন অ্যাড করে দিবেন। এই দেখুন এরোটা, এটা সাইজ বড় করতে পারবেন। সাইজ বড় করার জন্য এই যে দুই মাথায় দুইটা, এই চিহ্নগুলোকে বড় করে নেবেন আগে, তারপরেই বড় করতে পারবেন। এখন বড় হচ্ছে। এখানে দেখুন শেষে গোল একটা চিহ্নের মতো আছে, এই গোল চিহ্নটাকে চেঞ্জ করবেন। দেখুন এখানে গিয়ে জাস্ট এটা সিলেক্ট করে দেবেন, কিরকম রাখতে চান আপনি। সমান চাইলে সমান রাখতে পারেন, গোল চাইলে গোল রাখতে পারেন, নিজের ইচ্ছা মতো করে নিতে পারেন। মাঝখানে যে লম্বা দাগটা এটাও চেঞ্জ করতে পারেন, এখান থেকে গিয়ে যেরকম খুশি এরকম সিলেক্ট করে নিতে পারেন। তো এই গেল এরোর কাজ। তারপর এখানে স্টার বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন। অনেক ভিডিওতে ব্লার থাকে, ব্লার করা থাকে, গোলা করা থাকে কিছু অংশ, তো সেটাকে করবেন। এখান থেকে ব্লারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে ব্লার ইয়াটা আছে, জাস্ট এটা ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিবেন। যেই জায়গাটাই ব্লার করতে চান খালি ওই জায়গাটা এখানে এটা নিয়ে দেখুন ব্লার কিরকম ব্লার হবে এটা সিলেক্ট করতে পারেন, ছোট বড় করে দিতে পারেন নিজের ইচ্ছা মতো, যেখানে খুশি এটা এখানে ফিট করতে পারেন। এই গেল ব্লারের কাজ। এখন দেখে নিচে আছে ট্রানজাকশন। ট্রানজাকশন আপনি এক ভিডিও থেকে দুইটা ভিডিও অ্যাড করবেন, ওটার মধ্যে এফেক্ট অ্যাড করতে চান, আমরা এখান থেকে একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এটা এনে এখানে ছেড়ে দিলাম জাস্ট। এই দেখুন এখন দেখি কি হয়, ভিডিও প্লে করলাম। তারপর 3 নাম্বার আছে বিহেভিয়ার্স। এটা ক্যামতাসি স্টুডিও 9 নতুন ভাবে অ্যাড করা হয়েছে। তো এটার কাজ কি, এটা হচ্ছে বিভিন্ন ট্যাগস ধরুন উপর থেকে নিচে নামছে বা নিচ থেকে উপরে উঠতেছে, বিভিন্ন ইলিউশন অ্যাড করতে পারবেন, বিভিন্ন এফেক্ট অ্যাড করতে পারবেন লেখার মধ্যে আর কি। আমি দেখাচ্ছি সেটা কিভাবে কাজ করে। জাস্ট এটা সিলেক্ট করে যেটা ইউজ করবেন সেটা সিলেক্ট করে এটা এখানে যে টেক্সটটা ইউজ করবেন সেই টেক্সটের উপরে ছেড়ে দিবেন। এই টেক্সটের উপর ছাড়লাম। এখন এটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। এই দেখুন টেক্সটটা নিচ থেকে উপর দিকে আসতেছে, কিছুক্ষণ থাকবে যতক্ষণ আপনি টাইম দিয়ে সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন কতক্ষণ রাখবেন, এটা যত ছোট করবেন তত কম সময় থাকবে, যত বড় করবেন তত বেশি সময় ধরে টেক্সটটা থাকবে। তারপর 4 নাম্বার আছে অ্যানিমেশনস। ধরুন আপনি ভিডিও জুম করবেন, ওইটা জুম করার জন্য এই অ্যানিমেশনটা সিলেক্ট করবেন, অ্যানিমেশন টুলবারটা সিলেক্ট করবেন, তারপর এই চিহ্নটা যেখানে রাখবেন সেইখান থেকে জুম হবে। তো আমি এই ধরনের এই জায়গাটা জুম করব, তার জন্য এই যে দেখুন এটাকে যতটুকু জুম করবেন ততটুকু সিলেক্ট করে নেবেন, বা এখান থেকে বাড়িয়ে কমে নিতে পারেন। না আমি এখান থেকে এটাকে সিলেক্ট করতেছি, আমি এই জায়গাটা রাখবো, এখান থেকে এতটুকু জুম হবে, এখান থেকে জুমটা শুরু হবে, প্লে করে দেখাচ্ছি। এখানে জুমিংটা শুরু হবে, তারপর শেষ হবে কোথায় গিয়ে, এখানে যেখানে শেষ করবেন সেখানে গিয়ে কাজ এটা সেই জায়গায় রাখবেন, রাখার পর আবার এটা আগের জায়গায় ছেড়ে দেবেন। অথবা আগের জায়গায় আনতে সমস্যা হলে এখানে গিয়ে জাস্ট 100 লিখবেন, দেখে ইন্টারপ্রেস করলেই তা আগের জায়গায় চলে আসবে। দেখাচ্ছি জুমিং জুম আউটটা কিরকম হবে। এখন জুমিংটা শুরু হয়েছে, আর এখন জুম আউট হবে, আগের জায়গায় চলে আসছে। এবার জুমিং জুম আউট অ্যাড করতে পারেন, সাউন্ড এফেক্ট অ্যাড করতে পারেন। আপনি সামনে ভিডিও অ্যাড করলেন, বাইরের আলাদা নয়েজ অ্যাড হয়, একটা বাইরের সুসু শব্দ অ্যাড হয়েছে, এটা কিভাবে রিমুভ করবেন। তো তার জন্য সাউন্ড এফেক্টে গিয়ে নয়েজ রিমুভাল সিলেক্ট করবেন,
জাস্ট এটা ড্র্যাগ করে এনে যে সাউন্ড, যেখানে সাউন্ড অডিওটা আছে ওইখানে ছেড়ে দিবেন। এবার আপনি নয়েজ রিমুভ করতে পারেন। আর নয়েজ লেভেলিং, ভিডিওর সাউন্ড দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে চিহ্নগুলা হচ্ছে ভলিউম বাড়া কমার সাউন্ড। এটা যদি সমান করতে চান সব প্রথম থেকে শেষ পর্যন্ত একই বা সাউন্ড লেভেলিং করতে চান, তো এটা জাস্ট এটা এনে এখানে ছেড়ে দেবেন, যেখানে সব অডিওটা লেভেলিং হয়ে যাবে। ইচ্ছা হলে আপনি ভলিউম বাড়াতে কমাতে পারেন। এই যে এখানে দেখুন নীল কালার যেই ইয়াটা, এটা থেকে মাউসটা রেখে এটা বড় করলে বাড়বে না ছোট করলে কমবে। এখানে ফেড ইন ফেড আউট। ফেড ইন হচ্ছে প্রথমে ধরুন আস্তে একদম অল্প থেকে সাউন্ডটা আস্তে আস্তে বাড়বে, আর ফেড আউটটা হচ্ছে সাউন্ড যতটুকু থাকবে আর থেকে আস্তে আস্তে একদম লো সাউন্ডে যাবে। ফেড ইন ফেড আউটটা দেখাচ্ছি একটু। এখান থেকে যদি ভিডিও প্লে করি, আস্তে আস্তে ভিডিওর সাউন্ডটা বাড়তেছে। আর এখানে যদি প্লে করি, এখানে দেখবেন সাউন্ডটা আস্তে আস্তে কমতেছে। দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডটা আস্তে আস্তে হাই সাউন্ড থেকে লো সাউন্ডে যাচ্ছে। এটা হচ্ছে টাইম স্পিড, সরি সাউন্ডের টাইমটা স্পিড করতে পারেন, স্পিড বাড়াতে পারেন কমাতে পারেন। এখন লাস্টে হচ্ছে ভিডিওটাকে সেভ করবেন। সেভ করার জন্য এই যে এখানে দেখো শেয়ার অপশন আছে, অথবা এখানে শেয়ার আছে, শেয়ারে ক্লিক করবেন। তারপর লোকাল ফাইলে চাইলে আপনার মেমোরিতে সেভ করতে চাইলে মেমোরিতে সেভ করতে পারেন, অথবা যেখানে ইউটিউবে চাইলে ইউটিউবে, আপনার যেই ড্রাইভে গুগল ড্রাইভে চাইলে গুগল ড্রাইভে সেভ করতে পারেন। আমি লোকাল ফাইলে সেভ করতেছি, লোকাল ফাইল হচ্ছে আপনার মেমোরিতে সেভ হবে। তো তার জন্য আপনি গিয়ে যেই ফাইলে সিলেক্ট করবেন, আমি 1080 সিলেক্ট করি সবসময়, এটাই বেটার আমার জন্য মনে হয়। তো এটাতে গিয়ে নেক্সট ক্লিক করবেন। তারপর যে প্রজেক্টের নামটা সিলেক্ট করবেন, নাম লেখার পর ফিনিশ দিলেই সেভ হবে। এখন এটার কতটুকু তাড়াতাড়ি হবে এটা আপনার ভিডিওটা কত বড় তার উপর ডিপেন্ড করে। আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর বুঝতে কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সাহায্য করব যদি আমি জানি আর কি।